কারেকশন। যে স্টুডেন্টস, তোমরা জানো যে তোমাদের এই কোর্সে যে কারেকশন নামের যেই টপিকটা রয়েছে, এইখান থেকে সাধারণত যেভাবে প্রশ্ন আসে তা হলো এখান থেকে এ থেকে জি পর্যন্ত এভাবে 7টা সেন্টেন্স দেয়া থাকে, যেই সেন্টেন্সগুলো ভুলভাবে দেয়া থাকে। আর তোমাদের যেটা করতে হবে তা হলো এই 7টা সেন্টেন্স থেকে, ভুল সেন্টেন্স থেকে তোমরা যে কোনো 5টা সেন্টেন্সকে তোমরা সঠিক করবা এবং সঠিক করে লিখবা। তো এভাবেই এটাকে অ্যান্সার করতে হয়, এভাবে এটা পরীক্ষায় থাকে। তো আমি যেটা করেছি দেখো, এখানে আমি তোমাদের জন্য এখানে আমি কিছু সেন্টেন্স এনেছি। এখানে মোট 11টা সেন্টেন্স এনেছি। এই সেন্টেন্সগুলো আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, তোমাদের জন্য পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, এখানে এনেছি। তো আমরা আজকে এই সেন্টেন্সগুলো দেখব। এখানে এই সেন্টেন্সগুলো ভুলভাবে রয়েছে, গ্রামাটিক্যালি এখানে অনেক ভুল রয়েছে। প্রথম দেখায় মনে হতে পারে যে এখানে কোনো ভুল নাই, কিন্তু আসলে এখানে ভুল রয়েছে, এখানে বড় বড় ভুল রয়েছে। তো যাই হোক, আমরা এখানে দেখি সেন্টেন্সগুলো। প্রথমে দেখি, দেখো এখানে এ নাম্বার যে সেন্টেন্সটা রয়েছে, স্টে হিয়ার আনটিল আই ডু নট কাম, অর্থাৎ এখানে অবস্থান করো, থাকো যতক্ষণ পর্যন্ত না আমি ফিরে আসি। এটা একটা ভুল সেন্টেন্স, মনে হতে পারে এখানে ভুল কোথায়, কিন্তু এখানে ভুল রয়েছে। ঠিক একইভাবে এখানে অনেকগুলো সেন্টেন্স আছে, প্রত্যেকটা সেন্টেন্সেই এরকম কোনো না কোনো ভুল রয়েছে। তো আমরা দ্বিতীয় সেন্টেন্সটা দেখি, দি বয় রিসেম্বলস টু হিজ ফাদার, ছেলেটা দেখতে তার বাবার মতো। এই সেন্টেন্সটাও ভুল। কোথায় ভুল সেটা আমরা একটু পরে দেখব। উড ইউ মাইন্ড টু টেক এ কাপ অফ কফি, উড ইউ মাইন্ড টু টেক আ কাপ অফ কফি। তো এই সেন্টেন্সটাও একটা ভুল সেন্টেন্স। তো এটাও কোথায় ভুল রয়েছে আমরা সেটা দেখব। এখানে একটা বড় ধরনের ভুল রয়েছে। নাম্বার ডি, দি বয় নোজ টু ড্রাইভ এ কার, এটা একটা ভুল সেন্টেন্স। হি ইজ আ ফেমাস থিফ, এটা একটা ভুল সেন্টেন্স। ওয়াক ফাস্ট লেস্ট ইউ উইল মিস দ্য ট্রেন, মনে হতে পারে এখানে ভুল কোথায়, কিন্তু এখানেও একটা ভুল রয়েছে। কলাম্বাস ইনভেন্টেড আমেরিকা, কলাম্বাস আমেরিকা আবিষ্কার করেছে, কথাটা সত্যি, ঠিক আছে যে কলাম্বাস আমেরিকা আবিষ্কার করেছে, কিন্তু এখানে গ্রামাটিক্যালি সেন্টেন্সটা ভুল আছে। কথাটা সত্যি কিন্তু গ্রামাটিক্যালি সেন্টেন্স ভুল। দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ, বেঞ্চে কোনো জায়গা নেই। তো এখানে মনে হতে পারে যে এখানে আবার ভুল কোথায়, এখানে একটা ভুল রয়েছে। হ্যাঁ, আমরা দেখব একটু পরে ইনশাল্লাহ। হি রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট, এই সেন্টেন্সটাও ভুল। হি ইজ ডিভোটেড টু স্মোকিং, এটা একটা হাস্যকর সেন্টেন্স হয়ে গেছে এখন। হি ইজ ডিভোটেড টু স্মোকিং, এটাও ভুল সেন্টেন্স। কাট দ্য লাইন, এটাও একটা ভুল সেন্টেন্স। তো আমরা এখন দেখব যে ভুলগুলো আসলে কোথায়, সেই ভুলগুলো আমরা এখন চিহ্নিত করব। লেটস সি দ্য এরর্স, চলো ভুলগুলো আমরা দেখি। এখানে দেখতে পাচ্ছি প্রথম যে সেন্টেন্সটা ছিল, স্টে হিয়ার আনটিল আই ডু নট কাম। এখানে খেয়াল করে দেখো, আমি আন্ডারলাইন করে দিয়েছি লাল কালি দিয়ে। এই লাল কালি দিয়ে আন্ডারলাইন করা যে অংশটুকু, এখানেই সাধারণত সেই ভুলটা রয়েছে। তো এখানে খেয়াল করে দেখো, এখানে ডু নট শব্দটা ভুল। কেন ভুল? কারণ ডু নট দিয়ে এটাকে না বোধক করা হয়েছে, কিন্তু আনটিল যে শব্দটা আছে এটা নিজে একটা না বোধক শব্দ। তো আনটিল দিয়ে, আনটিলের পরবর্তীতে যখন কোনো একটা ক্লোজ থাকবে বা একটা অংশ থাকবে, সেটা সব সময় অ্যাফার্মেটিভ অর্থাৎ হা বোধক হবে, এটা মনে রাখতে হবে। সেক্ষেত্রে এখানে ডু নট হবে না, তাহলে কি হবে? স্টে হিয়ার আনটিল আই কাম। আশা করি বুঝতে পেরেছ। বি নাম্বার আমরা দেখতে পাচ্ছি, দি বয় রিজেম্বলস টু হিজ ফাদার, ছেলেটা দেখতে তার বাবার মতো। এখানে একটা ভুল রয়েছে। কি ভুল সেটা? এখানে যে টু প্রিপোজিশন, এই টু প্রিপোজিশনটা হবে না। কেন হবে না? কারণ এমন কিছু কিছু ভার্ব আছে ইংরেজিতে এবং কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে কোনো প্রিপোজিশন নর্মালি হয় না, দিতে হয় না, প্রয়োজন পড়ে না, ওটা দিলে বরং ভুল হয়। তো সেরকমই একটা ওয়ার্ড হলো এখানে রিজেম্বল, যার পরে এখানে টু হবে না, এটা ছাড়াই সেন্টেন্সটা সঠিক হবে। অর্থাৎ সঠিক সেন্টেন্স হবে, দি বয় রিজেম্বলস হিজ ফাদার। আমরা সি নাম্বারটা দেখি, উড ইউ মাইন্ড টু টেক আ কাপ অফ কফি। এখানে খেয়াল রাখতে হবে যে টু টেকে এখানে সমস্যা আছে। এই যে উড ইউ মাইন্ড, এটার একটা ফ্রেজ,
তো উড ইউ মাইন্ড ফ্রেজের পরে সাধারণত সরাসরি ভার্বের সাথে আইএনজি হয়ে যায়, এখানে আর কিছু সাথে হয় না, কোনো প্রিপোজিশন বা এই জাতীয় কিছু হয় না, অর্থাৎ উড ইউ মাইন্ডের পরে সরাসরি ভার্বের আইএনজি। তাহলে অ্যান্সারটা কী হবে? উড ইউ মাইন্ড টেকিং আ কাপ অফ কফি। উড ইউ মাইন্ড টেকিং আ কাপ অফ কফি। ওকে, ডি নাম্বার, দি বয় নোজ টু ড্রাইভ এ কার। মনে হতে পারে যে এখানে আবার ভুল কোথায়, এটা তো ঠিক আছে, দি বয় নোজ টু ড্রাইভ আ কার, ছেলেটা গাড়ি চালাতে জানে। কিন্তু একটা আমাদের এখানে জানতে হবে যে যখন কোনো ব্যক্তির ক্ষেত্রে কোনো সে কিছু জানে বা কিছু জানতে পারে ইত্যাদি এরকম অর্থ বোঝাতে, অর্থাৎ জানা অর্থ বোঝাতে, কোনো ব্যক্তির কিছু জানা অর্থ বোঝাতে সাধারণত হাউ টু হয়, শুধু টু হয় না, হাউ টু, তারপরে সেই ভার্বের বেস ফ্রম, এরপরে বাকি অংশ। সেক্ষেত্রে এটার অ্যান্সার সঠিক হবে এরকম, দি বয় নোজ হাউ টু ড্রাইভ এ কার। একইভাবে আমরা বলতে পারি দি বয় নোজ হাউ টু সুইম, দি বয় নোজ হাউ টু রাইট ইত্যাদি, শুধু টু হবে না, হাউ টু হবে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে দি বয় নোজ হাউ টু ড্রাইভ আ কার। ওকে, আমরা পরের সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, হি ইজ আ ফেমাস থিফ। এখানে একটা ভুল আছে, এটা হাস্যকর বিষয়, সেটা হলো যে থিফ এটা একটা খারাপ জিনিস, চোর। তো এই ফেমাস একটা পজিটিভ ওয়ার্ড, এই ফেমাস শব্দটা সাধারণত কোনো ভালো জিনিসের সাথে যায়, হ্যাঁ, খারাপ জিনিসের সাথে যায় না। তো এখানে থিফ অবশ্যই একটা খারাপ জিনিস, চোর, তো এক্ষেত্রে ফেমাস হবে না। তো সে একজন বিখ্যাত চোর, এটা হয় না, হতে পারে এরকম সে একজন কুখ্যাত চোর। তাহলে এক্ষেত্রে আমরা ফেমাস এটার একটা অপোজিট ওয়ার্ড আনতে পারি, যেমন আনতে পারি নটোরিয়াস। ওকে, নটোরিয়াস আমরা আনতে পারি এখানে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সারটা হতে পারে এরকম, হি ইজ আ নটোরিয়াস থিফ। এখানে ফেমাস শব্দটা আনলে এটা সেন্টেন্সে তার যে যোগ্যতা সেটা হারিয়ে ফেলে। তাহলে কারেক্ট অ্যান্সার হবে হি ইজ আ নটোরিয়াস থিফ। ওকে, আমরা পরের সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, ওয়াক ফাস্ট লেস্ট ইউ উইল মিস দ্য ট্রেন। মনে হতে পারে এখানে আবার ভুল কোথায়? জি, এখানেও ভুল রয়েছে, এখানে উইল শব্দটা হবে না। মনে হতে পারে উইলই তো এখানে সুইটেবল মনে হচ্ছে, কিন্তু জি না, উইল হবে না। কেন হবে না? কারণ এখানে যে লেস্ট আছে, ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ সেটার নিয়ম অনুসারে যে লেস্ট যখন থাকবে, এই লেস্টের পরবর্তী যেই ক্লোজটা হবে, সরি, লেস্টের পরবর্তী যে ক্লোজটা হবে, অর্থাৎ যে অংশটা হবে, বাক্যাংশটা, সেক্ষেত্রে সাবজেক্টের পরে অবশ্যই সেখানে শুট দিতে হবে, উইল না, শুট। কখনো কখনো মাইট হতে পারে, তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই শুট শব্দটাকে দেখতে পাই। একটা অক্সিলিয়ারি ভার্ব, মডাল অক্সিলিয়ারি। তাহলে কি দাঁড়ালো যে লেস্ট থাকলে লেস্টের পরবর্তী ক্লোজে সবসময় শুট আনতে হবে সাবজেক্টের পরে, উইল না। কখনো কখনো মাইট হতে পারে। তাহলে সঠিক অ্যান্সারটা হবে কি, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। আশা করি বুঝতে পেরেছো। এরপরে কলাম্বাস ইনভেন্টেড আমেরিকা। কলাম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল। এখানে মনে রাখতে হবে একটা বিষয়, যে ইনভেন্ট অর্থ হলো আবিষ্কার করা। ইনভেন্ট হলো কি ধরনের জিনিস আবিষ্কার করা। ইনভেন্ট বলতে বোঝায় সে সকল জিনিসকে আবিষ্কার করা যেগুলোর অস্তিত্ব পৃথিবীতে ছিল না, অর্থাৎ কোনো একটা ডিভাইস নতুন করে পৃথিবীতে আনা হয়েছে, তৈরি করা হয়েছে সেটা। যেমন যদি বলি আমরা কম্পিউটার আবিষ্কার করেছে হলো চার্লস ব্যাবেজ। যদি বলি চার্লস ব্যাবেজ ইনভেন্টেড কম্পিউটার, এটা ঠিক আছে। কিন্তু আমেরিকা এটা তো একটা দ্বীপ ছিল, তো এই দ্বীপ তো খুঁজে পেয়েছে, এই খুঁজে পাওয়াকেই এখানে আবিষ্কার অর্থে বোঝানো হয়েছে। তো এই জাতীয় কোনো একটা জিনিস যেটার অস্তিত্ব পৃথিবীতে আগে ছিল, এখানে সেটাকে খোঁজা হয়েছে বা খুঁজে বের করা হয়েছে, এই অর্থে যে আবিষ্কার, সেক্ষেত্রে ইনভেন্ট হয় না, সেক্ষেত্রে হয় হলো ডিসকভার। ওকে, তাহলে এটার সঠিক অ্যান্সার হবে কি, কলাম্বাস ডিসকভার্ড আমেরিকা। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা দেখব দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ। মনে হতে পারে যে এই সেন্টেন্সটা তো পুরোপুরি সঠিক, কিন্তু এটা পুরোপুরি সঠিক নয়। এই জন্য কারণ ইংলিশ যে ভাষা, এখানে কিছু সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে এবং কিছু ডিফারেন্ট কিছু
ক্যাটাগরি আছে, সেটা আমরা ওদের নিজস্ব বিষয়, সেটা হলো যেমন এখানে প্লেস শব্দটা হবে না, প্লেসের পরিবর্তে হবে হলো রুম। হ্যাঁ, এটা ইংরেজির একটা বিশেষ নিয়ম যে দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ। এখানে রুম অর্থ এখানে কক্ষ অর্থ বোঝায় না, এটা স্থান অর্থ বুঝিয়েছে রুম, ROOM রুম। তাহলে কি দাঁড়ালো, দেয়ার ইজ নো রুম, প্লেসের পরিবর্তে রুম হবে, ইন দ্য বেঞ্চ, এটা হলো সঠিক আনসার। ওকে, আমরা পরবর্তী বিষয়টাকে দেখি, সেটা হলো হি রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট। এখানে যেটা আমি এর আগে বলেছিলাম, যেমন কিছু কিছু ভার্ব বা কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোর যেগুলোর পরে কোনো প্রেপোজিশন ইউজ করার প্রয়োজন হয় না, ঠিক সেরকমই একটা ভার্ব হলো এখানে রিজাইন্ড, যার পরে এই ফ্রম শব্দটা ইউজ করার কোনো প্রয়োজন নেই। ওকে, তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হবে কি, হি রিজাইন্ড দ্য পোস্ট, সে তার পোস্ট থেকে অব্যাহতি নিয়েছিল। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী সেন্সটা থেকে দেখব, হি ইজ ডিভোটেড টু স্মোকিং। এখানে ডিভোটেডের সমস্যা রয়েছে। কি সমস্যা? ডিভোটেড শব্দটা সাধারণত ভালো জিনিসের প্রতি আসক্ত বা ভালো জিনিসের প্রতি অনুরক্ত বা ভালো জিনিসের প্রতি যে লেগে থাকা, ওটার প্রতি যে একটা ভালো লাগা, এই অর্থে বোঝায় ডিভোট, ভালো জিনিসের প্রতি। কিন্তু স্মোকিং এটা তো ভালো জিনিস না, এটা তো খারাপ জিনিস। তো খারাপ জিনিসের প্রতি যে আসক্ত, এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে হয় হলো এডিক্টেড। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে হলো হি ইজ এডিক্টেড টু স্মোকিং। আশা করি বুঝতে পেরেছো। সর্বশেষ যেটা আমরা দেখতে পাচ্ছি, কাট দ্য লাইন। এখানে কাট দ্য লাইন মানে লাইনটা কেটে দাও। এখানে এই লাইন কেটে দাও অর্থে এই কাট শব্দটা হয় না। হ্যাঁ, লাইন কেটে দেওয়া মানে হলো কোনো আমরা কিছু লিখলাম, সেটা ধরো ভুল হয়েছে, আমরা কলম দিয়ে সেটাকে যে কেটে দিই, এই অর্থে বোঝানো হয়েছে এখানে। এই কাটাকে, অর্থাৎ কোনটা লাইন কেটে দেওয়াকে কলম দিয়ে, এক্ষেত্রে আলাদা একটা ভার্ব রয়েছে, একটা ফ্রেজাল ভার্ব রয়েছে, সেটা হলো পেন থ্রু। এখানে কাট শব্দটার পরিবর্তে পেন থ্রু শব্দটা, একটা ফ্রেজ আছে, সেটা হবে। পেন থ্রু মানে হলো কেটে ফেলা, অর্থাৎ এটা সঠিক আনসার হবে পেন থ্রু দ্য লাইন, অর্থাৎ লাইনটা কেটে ফেলো। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা এক নজরে এই সবগুলো, এই 11টা সেন্টেন্সের সঠিক রূপ আমরা একটু দেখে আসি। এখানে বলা হয়েছে যে কারেকশনস অফ দোজ সেন্টেন্সেস। আমরা সবগুলো সেন্টেন্সের কারেক্ট রূপটা আমরা দেখতে পাচ্ছি এখানে। যেমন এ নাম্বারটা, স্টে হিয়ার আনটিল আই কাম। বি, the boy resembles his father. C, would you mind taking a cup of coffee? D, the boy knows how to drive a car. E, he is a notorious thief. F, walk fast lest you should miss the train. G, Columbus discovered America. H, there is no room in the bench. I, he resigned the post. J, he is addicted to smoking. And finally K, pen through the line. এই হলো সঠিক সেন্টেন্সগুলো।